এক মাসেরও বেশি সময় জার্মানির বালুচরে আটকে থাকার পর উদ্ধার হলো আলোচিত সেই তিমি, যার নাম তিমি। মঙ্গলবার উদ্ধারকারীদের একটি দল বিশেষ নৌযানে করে তিমিটিকে নিয়ে আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেয়া হবে তিমিকে। দীর্ঘ সময় আটকে থাকার কারণে শারীরিক অবনতি দেখা দিলেও রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্তন্যপায়ী প্রাণীটি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ঘটনা মার্চ মাসের শুরুর দিকের। বাল্টিক সাগর থেকে দিক ভুলে জার্মান উপকূলে এসে পড়ে একটি হামব্যাক প্রজাতির তিমি। আটকা পড়ে অগভীর জলে। সময়ে সময়ে স্থান পরিবর্তনের চেষ্টা করলেও উল্টো বালুচরে আটকে থাকে তিমিটি। মাসব্যাপী চলে একের পর এক উদ্ধার প্রচেষ্টা, জায়গা পরিবর্তনের প্রয়াস, কিন্তু স্বেচ্ছাসেবী আর উদ্ধারকারীদের সকল চেষ্টাই বৃথা যাচ্ছিল। এমন সময় তিমিটির বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তৈরি হয় সন্দেহ। মঙ্গলবার তিমিটিকে ঘিরে আবারও অভিযানে নামেন একদল উদ্ধারকারী। এ দফায় উদ্দেশ্য ছিল প্রাণীটিকে বিশেষ নৌযান বার্জে তুলে সাগরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। তাই সেখানকার অগভীর জলেই নতুন করে খনন করা হয়। সেই পথেই সাঁতরে পানিপূর্ণ নৌযানে প্রবেশ করে তিমিটি। সবার ধারণা ছিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হয়তো একা সাঁতরাতে পারবে না প্রাণীটি। শেষ পর্যন্ত সে একাই সাঁতারে এসেছিল। আশাও করিনি সে এমনটা করবে। সে যখন শেষবারের মতো তার লেজটা বের করেছিল, মনে হচ্ছিল আমাদের বিদায় বলছে। মনে হলো মন থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন কোনো বাক্য নেই যা দিয়ে আমি এটা বর্ণনা করতে পারি। উদ্ধারের পর তিমিটির শারীরিক পরীক্ষা করা হয়। অসুস্থতা থাকলেও আপাতত এটি বাড়ি ফিরতে পারবে বলে আশা ব্যক্ত করেন চিকিৎসকরা। অবশ্যই তিমিটা অসুস্থ। ন্যূনতম কাটাছেঁড়া করে তাকে সাহায্য করতে পেরেছি এবং সে এখনো বেঁচে আছে। অবশ্যই আশা করছি সে বাড়ি ফিরে যেতে পারবে। তিমিটির পরবর্তী গন্তব্য আটলান্টিক সাগর। সেখানেই আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে এটিকে। অনিক রহমান, যমুনা নিউজ।